হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, শাস্ত্রের আলোকে জগতে সুখীকে এই প্রশ্নের উত্তর অত্যন্ত গভীর ও তাত্ত্বিক। সনাতন শাস্ত্রের বিভিন্ন স্থান স্পষ্টভাবে বলা হয়েছে, প্রকৃত সুখী সেই ব্যক্তি যার মন ঈশ্বরনিষ্ঠ, অনাসক্ত এবং ধর্মমার্গে প্রতিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অপূর্যমানামচল প্রতিষ্ঠ্যম সামুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বতে কামামম প্রমিশন্তি সর্বে স্বশান্তিমাপ্নোতি নাকামুকামি। অর্থাৎ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষিপ্ত করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। মনুস্মৃতিতে বলা হয়েছে, সন্তোষৎ পরমম সুখম, অর্থাৎ সন্তুষ্টি থেকেই সর্বোচ্চ সুখ জন্মায়। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জিদাত্মানঃ প্রশান্তস্ব পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণৌ সুখ দুঃখেষু তথা মানাপমানায়ঃ। অর্থাৎ জিতেন্দ্রিয় ও প্রশান্তচিত্ত ব্যক্তি যিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তাঁর কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, ধর্ম আচরণ, সত্যবাদিতা, দয়া, দান এবং অপরের কল্যাণে নিয়োজিত মানুষই প্রকৃত সুখী। গীতাঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে, অহিংসা প্রতিষ্ঠিত হলে আশেপাশে শান্তি প্রতিষ্ঠিত হয়। অহিংস চিত্ত এবং কলহমুক্ত মনই সুখের মূল। আবার শাস্ত্রে এও বলা হয়েছে, পৃথিবীতে 2 ধরনের ব্যক্তিরা হচ্ছে সুখী, 1 গণ্ডমূর্খ এবং 2 পরমহংস। গণ্ডমূর্খদের নিকট ভগবত নির্দেশিত এই দুঃখময় জগৎটাকে সুখের স্থান বলে মনে হয়। তাদের চেতনা পশুর মতো, যারা কঠোর সংগ্রাম করে আহার সংগ্রহ করেন এবং সুযোগ পেলেই মৈথুনে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে তারা দুঃখ দুর্দশা সম্বন্ধে উদাসীন হয়ে যৌন জীবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপাত সুখ লাভ করে থাকে। মহাত্মা বিদুর ভাগবতের 3য় স্কন্ধের 7ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলেছেন, যস্য মূঢ় তমো লোক যস্য বুদ্ধে পরঙ্গতঃ তাবুভৌ সুখো মেধেতে ক্লিশতন্তরিত জ্ঞানঃ। অর্থাৎ এই জগতে যারা সবচাইতে মূর্খ এবং যারা জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তাঁরা উভয়েই সুখী। তো শাস্ত্রের আলোকে জগতে কি সুখী বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হরে কৃষ্ণ।